বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই প্রতিদিন 10 লিটার দুধ দিচ্ছে একটি বকনা গরু। এতে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এ ঘটনাকে অনেকেই অলৌকিক ঘটনা বলেও অভিহিত করছেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চকশাহবাজপুর গ্রামের খামারি হাসেন আলী মণ্ডল প্রায় 8 মাস আগে একটি বিদেশি জাতের বকনা বাছুর কিনে আনেন। যত্ন আর পুষ্টিকর খাবারে দ্রুত বড় হতে থাকে বাছুরটি। 4 মাস আগে চিকিৎসকের পরামর্শে প্রজনন করানো হলে গাভীটি গর্ভধারণ করে। কিন্তু এরপরই ঘটে অস্বাভাবিক ঘটনা। মাত্র 4 মাসের গর্ভাবস্থায় দুধ দিতে শুরু করে গাভীটি। বাছুরটা আমি 8 মাস আগে কিনছি পালনের জন্য। এখন ওই 8 মাস আগে কিনছি, আর গত 4 মাস হইলো বাছুরটা বসছে আর কি। 4 মাস হলো বসছে, বলার আবার এই বইরে হারলি বার এই 4 মাস পরে থেকে এই দুধ আসে। প্রথমে বিষয়টি অস্বাভাবিক মনে হয় দুধ দহন করে ফেলে দেওয়া হয়, কিন্তু পরে দেখা যায় দুধ না দহন করলে নিচ থেকে ঝরে পড়ছে। এরপর চিকিৎসকের পরামর্শে নিয়মিত সকাল বিকাল দুধ দহন শুরু করেন খামারি হাসেন আলী মণ্ডল। বর্তমানে প্রতিদিন গড়ে 8 থেকে 10 লিটার দুধ পাওয়া যাচ্ছে। এই দুধ এখন পরিবারের সদস্যরা খাচ্ছেন, পাশাপাশি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝেও ভাগ করে দেওয়া হচ্ছে। গাভীটার দুধ যদি না দোয়াই তাহলে এবারে দুধ পড়ে যায়, তাহলে 2 বেলা দোয়াই তাতে 7-8 মাসের দুধ হয়। কিন্তু কি এমন মনে হয় একটু চিন্তা ভাবনা এসে যে পেটে বাছুর 4 মাসা, তার মধ্যে গাভীর দুধ আসে তো কখনো কোনো জায়গায় দেখি নাই, শুনিও নাই। গাভীর মালিকের ছেলে শাহ আলম জানান, গোসল করানোর সময় গাভীর স্তন অস্বাভাবিকভাবে বড় মনে হওয়ায় সন্দেহ হয়। পরে দুধ দহন করে দেখা যায় গাভীটি দুধ দিচ্ছে। প্রথমে কিছু দুধ ফেলে দেওয়া হলেও পরে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত দুধ দহন শুরু করা হয়। গাভীটা আমার বাবা কিনেছে প্রায় 8 মাস। গাভীটা আনার পরে প্রায় 2-3 বার প্রজনন দেওয়ার পরে ওটা মিস করার পরে ঠিক 4 বারের মাথায় একজন বড় ডাক্তার মানবেন্দ্র চক্রবর্তীর সাথে যোগাযোগ করি। উনি এসে গরুটার ট্রিটমেন্ট দেওয়ার পরে গরুটা 4 মাস গর্ভবতী। তো এমতো অবস্থায় 4 মাস গর্ভবতী অবস্থায় বাবা গরুটা গোসল করানোর সময় দেখা যায় গাভীর বুকটা একটু বড় দেখা যাচ্ছে, বুকে দুধ আছে। তো ওই সময় একটু টান দিছে, দেখি যে ফ্রেশ দুধ বের হচ্ছে। তো মতো অবস্থায় উনি প্রায় দুধটা টেনে ফেলে দিয়েছে, মোটামুটি 2 থেকে 2.5 কেজির মতো। তখন সে আমারে বললো যে এই অবস্থা, তখন আমি ডাক্তারের সাথে আবার পরামর্শ করলাম। ঘটনাটি নিয়ে গ্রামের সবার মাঝে বিস্ময় সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে অলৌকিক বলে মনে করছেন। আমরা এইরকম ঘটনা আমরা কোনোদিন দেখিনি, আমাদের বয়সে কোনোদিন দেখিনি। আমরা এইমাত্র এইবার এই প্রথম না দেখতেছি। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ সবকিছু পারে আল্লাহ। কামারখন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, হরমোনাল ইমব্যালেন্সের জন্য বকনা গরু অনেক সময় দুধ দিতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এই দুধ খাওয়া যাবে, তবে যেহেতু গাভীটি গর্ভবতী তাই এটি সাধারণ অবস্থার মতো পুরোপুরি নিরাপদ নয়। দুধের পরিমাণ কমানো এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখতে খামারিকে বিশেষ পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা যেটা সাধারণত দেখে থাকি যে গাভী গরু বাচ্চা দেওয়ার পরে দুধ দেয়, এটা স্বাভাবিক। এটার জন্য হরমোনাল রেগুলেশন আছে, বিভিন্ন রকম হরমোন আছে এর সাথে রিলেটেড, সেটার জন্য দুধ দেয়। কিন্তু বকনা গরুতে গাভীর অবস্থায় এটা দুধ দিতে পারে, এটা অস্বাভাবিক। যে থেকে যেরকম হতে পারে সেটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য। দুধ উৎপাদনের জন্য প্রধানত প্রোল্যাকটিন হরমোন হয়। যদি বকনা গরুরও গর্ভ অবস্থায় বাচ্চা দেওয়ার আগেই যদি এই হরমোনটা নিঃসরিত হয়, যেটা অস্বাভাবিক, এটা যদি হয় তাহলে দুধ দিতে পারে। সাধারণত দেখা যায় সেটা অল্প স্বল্প দুধ দেয়, একদম পরিমাণে কম হলে দুধ দোয়ানো দরকার নেই। আর যদি পরিমাণে বেশি যদি হয়, যেটা এই গরু ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে 4 থেকে 6 লিটার বা তার চেয়ে বেশি দুধ দিচ্ছে, এটাকে দুধ দোয়াইতে হবে। দুধ না দোয়াইলে ওই ম্যাস্টাইটিস রোগটা হবে, দোয়াইতে হবে। এবং এই দুধ মানুষের ভোগ করবে, সাধারণ দুধের মতো খেতে পারবে। বাচ্চা জন্মের আগেই গাভীর দুধ দেওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও বিশেষজ্ঞরা বলছেন এটি হরমোনজনিত একটি ব্যতিক্রম ঘটনা। তাই অযথা আতঙ্কিত না হয়ে সঠিক পরিচর্যা আর চিকিৎসকের পরামর্শই হতে পারে নিরাপদ সমাধান। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।